একদমই আনকমন একটা গল্প। এই ধরনের গল্প বাংলাদেশে কখনো তৈরি হয়নি। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি বলবো যে এটি ভিন্ন ধরনের গল্প, এটি অন্য ধরনের চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের সুবাদে আপনারা এখানে এসছেন, অনেক ক্যামেরা আমার সামনে, অনেক সাংবাদিক ভাই বন্ধু এখানে সামনে। তাদের প্রত্যেকেই আমার প্রাণের সংগঠন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির পক্ষ থেকে আজকে সান্ধ্যকালীন শুভেচ্ছা এবং অভিনন্দন, আসার জন্য কৃতজ্ঞতা। আজকে চলচ্চিত্র একটা জীর্ণ শীর্ণ দশা পার করছে, আপনারা সবাই জানেন। আমাদের তরুণ তুর্কি অনেক নির্মাতা আসছেন এই মুহূর্তে নতুন চিন্তা, নতুন ধারা, নতুন ধরনের চলচ্চিত্র নির্মাণ করার জন্যে। তারা প্রায়শই লড়াই করছেন একটা সংবেদনশীল জায়গা থেকে, যেখানে বলবো যে অনেক ফাইন্যান্সার একসময় ছিল, আজকে খুব দুর্বল জায়গাটা, অনেক লগ্নিকারক পাওয়া খুব কঠিন হয়ে যায় অনেকের জন্যে। তারপরেও জাহিদ জুয়েল যে একটা ভালো প্রযোগকে আনতে পেরেছে, সেই কারণেই আমি সেই প্রযোগের প্রতিও কৃতজ্ঞতা পোষণ করছি জাহিদ জুয়েলের পক্ষ থেকে। আপনারা যারা এসছেন তারা বাংলা ছবির আজকের দুর্দিনকে মোকাবেলা করার জন্যে, সুদিন তৈরি করার জন্য আপনারা সবাই লড়াই করছেন। আমি বলবো আমার সাংবাদিক ভাই বন্ধু যারা আছেন প্রত্যেকেই লড়াকু। এই চলচ্চিত্রের জন্য আপনারা যে লড়াই করছেন তার জন্য আপনারা সাধুবাদ পেতেই পারেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। আর এই চলচ্চিত্রের কথা আমি গল্প বলবো না, জাহিদ জুয়েল অনেক প্রশ্ন উত্তর দিবে সামনে। তরুণ তুর্কি নির্মাতা আমি আবারও বলছি তার মধ্যে অনেক চিন্তা, সুপ্ত বাসনা, আগামী দিনের পরিকল্পনা সব কিছু লুকিয়ে আছে। তার মুখ থেকে শুনবেন। তার প্রতি আমার শুভাশিস থাকবে আমার ব্যক্তিগত পক্ষ এবং আমার সংগঠনের পক্ষ থেকেও। এবং আমি চাইবো যে জাহিদ জুয়েল এই ছবির পরে আরও অনেক ছবি নির্মাণ করবে এবং প্রত্যেকটা ছবিতে তার কর্মের দক্ষতা প্রমাণ করবেন। আমি এই ছবিটি দেখার সুবাদে বলতে চাই, একদমই আনকমন একটা গল্প। এই ধরনের গল্প বাংলাদেশে কখনো তৈরি হয়নি। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি, এটা একদম এই দেশের প্রথম চলচ্চিত্র যেটা অন্য ধরনের গল্পকে কেন্দ্র করে নির্মিত হয়েছে, যেটা দর্শক দেখে অভিভূত হবে, মুগ্ধ হবে এবং তাদের মধ্যে একটা ভালো লাগা তৈরি হবে, গৌড় তৈরি হবে। এবং এই চলচ্চিত্রের নাম পিনিক। নামটার মধ্যে একটা মাদকতা আছে, যদিও আমার পরিচালক জাহিদ জুয়েল বলেছে যে আসলে নেশাগ্রস্ত না কিছু না, আসলে সেরকম কিছু না। অনেকে প্রথম স্তরে ভাববে যে ওই ধরনের কিছু আছে কি না, কারণ নেশার ক্ষেত্রে আমরা প্রচলিতভাবে পিনিক শব্দ অনেকে আমাদের ব্যবহার করে, আমরা লোকমুখে শুনেছি এবং আমরা সবাই মোটামুটি জানি পিনিক ওই ধরনের শব্দে ব্যবহার করা হয়। কিন্তু এই ছবির গল্পটা এমনই নেশাদুর গল্প, অন্য ধরনের নেশা। আমি আসলে গল্পের বিস্তারিত প্লট বলবো না, কারণ গল্পের টুইস্ট নষ্ট হয়ে যাবে। সামনের ঈদে ছবিটি পর্দায় আসছে, আপনাদের প্রতি আহ্বান থাকবে, দর্শক থেকে আরম্ভ করে যারা আছেন এই পৃষ্ঠপোষকতায় তাদের সবার প্রতি আহ্বান থাকবে যাতে চলচ্চিত্রটি সফল কাম হয় এবং যাতে সুপারহিট ব্যবসা করে দর্শকের দ্বারে দ্বারে পৌঁছাতে পারে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দেশে দেশে সবার সাথে দ্য নিউজ।